সাধারণত আমরা যখন কন্ট্রোল সেন্টারে যাই সেখানে আমাদের মোবাইল অপারেটরের নাম দেখতে পাই। গ্রামীণ ফোন হলে গ্রামীণ ফোন, বাংলালিংক হলে বাংলালিংক বা রবি হলে রবি, এই টাইপের। তো এই বিষয়টা আমরা ইচ্ছে করলেই কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন দেখেন এখানে আমি কিন্তু আমার নাম লিখে দিলাম। আমার যেটা গ্রামীণ ফোন ছিল, গ্রামীণ ফোনের পরিবর্তে এখন কিন্তু দেখেন আমার নাম লেখা দেখা যাচ্ছে। আমি চাইলে নিচে যে বাংলালিংক অপশন রয়েছে এটাকেও কিন্তু অন্য কোনো নামে চেঞ্জ করতে পারবো। তো এই বিষয়টা কিভাবে করা যায় আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য অবশ্যই আপনার যে ডিভাইসটি সেটা iOS 18 এ আপডেট করা হতে হবে। চলুন আমি দেখাচ্ছি। সেটিংস থেকে জেনারেল থেকে এখানে যদি আমি সফটওয়্যার আপডেটে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে iOS 18 ব্যবহার করছি আমার এই ডিভাইসে। এই ক্ষেত্রে আপনি যদি iOS 18 ব্যবহার করেন তাহলে এটাও আপনিও করতে পারবেন আপনার ডিভাইসে। তো অন্য আগের যে ভার্সন iOS 17 এ এটা পসিবল হবে না। তো আপনি যদি সেটিংস থেকে মোবাইল সার্ভিস অপশনে যান, আপনার যে সিম সে অপারেটরের সেটিং এ যান, এখানে কিন্তু এরকম কোনো অপশন নেই যে চেঞ্জ করার। এখানে টোটাল যে বিষয়টা এখানে এরকম কোনো অপশন নেই যে আপনি এখান থেকে চেঞ্জ করে সেটাকে বাংলা লিঙ্কের জায়গায় অন্য কিছু করতে পারবেন। তাহলে এটা কিভাবে করতে হবে? এজন্য এট ফার্স্ট আপনার ফোনের যে ফাইন্ড মাই অপশন রয়েছে এটাকে টোটালি অফ করতে হবে। এজন্য আপনি আপনার সেটিংস থেকে আপনার যে অ্যাপেল আইডির অপশন রয়েছে সেখানে চলে যাবেন। তারপর আপনার ডিভাইসের ফাইন্ড মাই আইফোন যে অপশনটি রয়েছে এখান থেকে ফাইন্ড মাই আইফোন টগলটা অফ করবেন। অফ করার পর আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডানে বা সাইন আউটে ক্লিক করবেন। এরপর আপনার এই ডিভাইস থেকে ফাইন্ড মাই আইফোনটা অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পর এরপর আপনাকে একটি কম্পিউটার বা পিসির হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে আপনার কাছে ল্যাপটপ থাকে তাহলে সবচেয়ে বেস্ট আপনি আপনার এই ডিভাইসটি আপনার সেই ল্যাপটপের সাথে কানেক্ট করে নেবেন। তো অলরেডি দেখেন আমি এখানে আমার এই ডিভাইসটি ল্যাপটপের সাথে কানেক্ট করে নিলাম। এরপর আপনাকে চলে যেতে হবে আপনার ল্যাপটপে। এখানে এসে আপনি গুগলে চলে যাবেন। এরপর এখানে গুগলে আসার পর আপনি এখানে সার্চ করবেন কাওবাঙ্গা লাইট লিখে। দেখেন এখানে লেখা রয়েছে বাম পাশে স্ক্রিনে, আপনি এটা দেখে দেখে সার্চ করতে পারেন। সার্চ করলেই কিন্তু এখানে এই কাওবাঙ্গা লাইটের একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে এই কাওবাঙ্গা লাইট দেখেন দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা জায়গাটা, এটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে একটু যাবেন, এখানে ডাউনলোডস অপশনের ভিতরে আপনি দুইটা মেথড দেখতে পারবেন। একটা হচ্ছে কাওয়াঙ্গা লাইট হচ্ছে ম্যাক ওএস এর জন্য, আরটা হচ্ছে কাওয়াঙ্গা লাইট উইন্ডোজ এর জন্য। এখানে আপনার ডিভাইস কোনটা সেটার উপর নির্ভর করবে। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে উপরে ম্যাক ওএস 11 বা ম্যাক ওএস 12 বা প্লাস অপশনে ক্লিক করবেন। আর যদি কাওয়াঙ্গা লাইট আপনি উইন্ডোজ ব্যবহার করেন সেই ক্ষেত্রে যে উইন্ডোজে ক্লিক করবেন। এটা উইন্ডোজ 10 থেকে পরবর্তী সব আপডেটে এটা সাপোর্ট করবে। তো এখান থেকে যেহেতু আমি উইন্ডোজে করছি তাই এখান থেকে উইন্ডোজ 10 প্লাসে ক্লিক করে দিব। তাহলে এখানে এই কাওবাঙ্গা লাইট যে অ্যাপটি এটা এখান থেকে ডাউনলোড হতে থাকবে। খুবই ছোট একটি অ্যাপ, মাত্র 27 MBর আশেপাশে। তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। দেখেন অলরেডি আমার এই ডেস্কটপে এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে একটা জিপ ফাইল, তাই এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটা কিভাবে করতে হয় কম বেশি আমরা সকলেই জানি। তো এটা আর নতুন করে বলার কিছুই নেই। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার স্ক্রিনে নতুন আরেকটি ফোল্ডার পেয়ে যাবেন কাওবাঙ্গা লাইট নামে। তো দেখেন এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি ফাইল রয়েছে কাওবাঙ্গা লাইট নামে, বা কিছু কিছু জায়গায় কাওবাঙ্গা লাইট ডট ইএক্সই দেখা শো হতে পারে। জাস্ট এই যে অ্যাপটা বা এই ফাইলটাকে রান করাতে হবে বা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন এরকমটা আসবে। এখানে যে আপনি সাপোর্ট পাচ্ছেন সকল ডিটেলস আপনি আপনার ডিভাইসের পেয়ে যাবেন। তো এখানে বাম পাশে দেখেন একটি অপশন রয়েছে স্ট্যাটাস বার। এই যে স্ট্যাটাস বার অপশন এখানে ক্লিক করবেন। এরপর উপর দিকে মডিফাই নামে একটি অপশন রয়েছে, স্ট্যাটাস বারের নিচে মডিফাইতে ক্লিক করবেন। এরপর মডিফাইতে টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে অপশন রয়েছে চেঞ্জ ক্যারিয়ার ট্যাক্স। এই চেঞ্জ ক্যারিয়ার ট্যাক্সে টিক মার্ক দিবেন। তারপর হচ্ছে ক্যারিয়ার ট্যাক্স যে অপশনটি, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো কিছু লিখতে পারেন যা আপনি দেখাতে চান। আপনি যদি আপনার নাম লিখতে চান সেটাও লিখতে পারেন, বা অন্য কিছু লিখতে চাইলে সেটাও লিখতে পারেন। তো এই ক্ষেত্রে দেখেন আমি এখানে আমার নাম লিখে দিলাম। এরপর নিচের দিকে আপনার যেহেতু ডুয়েল সিম হলে ডুয়েল সিম, যেমন আমি এখানে আমার ওয়ান সিমই লিখছি, আপনি চাইলে আলাদা সিমের জন্য নিচে ডিটেলস দেওয়া রয়েছে সবকিছুই করতে পারেন।
কমপ্লিট হওয়ার পর নিচের দিকে বাম পাশে দেখেন অ্যাপ্লাই অপশন রয়েছে, আপনি এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন অ্যাপ্লাই চেঞ্জেস নামে একটি অপশন রয়েছে ডান পাশে, এখানে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার ডিভাইসটি এরকম পর্যায়ে রয়েছে রিস্টোর ইন প্রোগ্রেস। এই অবস্থার ভিতরেই কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ডিভাইসটি আবার নতুন করে ওপেন হবে, মানে আপনাকে এটা সম্পূর্ণ নতুন করে সেট করতে হবে। তো নতুন করে সেট কিভাবে করতে হয় এটা কম বেশি আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে দেখেন এখানে আমার যেরকমটা আসছে এখানে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। এভাবে আমি আমার ডিভাইসটি ওপেন করে ফেললাম। এরপর দেখেন এখন যদি আমি কন্ট্রোল সেন্টারে যাই তাহলে দেখেন আমি যে নামটা দিয়েছি চেঞ্জ করে সেই নামটা কিন্তু এখন গ্রামীণ ফোনের জায়গায় নামটা শো হচ্ছে। তো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো সিমের অপারেটরের নাম চেঞ্জ করতে পারবেন, আপনার নাম দিতে পারবেন, অথবা চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন। খুব সহজে এটা করা যাবে এই এই অ্যাপটির মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।